কনজিউমার এক্সপেকটেশন, এখন একজন কনজিউমারের এক্সপেকটেশন কিন্তু আনলিমিটেড থাকে। ওকে, একজন কনজিউমারের এক্সপেকটেশনে কোনো লিমিট থাকে না, তার বিভিন্ন ধরনের ডিমান্ড থাকতে পারে, ডিমান্ডের কোনো লিমিট থাকবে না। বাট এই যে কনসেপ্টগুলা, এই প্যারামিটারগুলো, এগুলোর উপরে ডিপেন্ড করে তার ডিমান্ডটাকে কন্ট্রোল করতে হবে। তার আর্নিংয়ের ওপরে এই ডিমান্ডটা কন্ট্রোল হয়, কনজিউমারের চাহিদার উপর ডিপেন্ড করে। সো সে কতটুকু প্রোডাক্ট বাই করতে পারবে তার স্যালারির ওপর ডিপেন্ড করে। সো কনজিউমার এক্সপেকটেশন ক্ষেত্রে আমরা বলতে পারি যে হু আর্ন হাই দেয়ার ডিমান্ড ইজ হাই, অ্যান্ড হু আর্ন লো দেয়ার ডিমান্ড ইজ লো। সো যার ইনকাম বেশি তার ডিমান্ডও বেশি থাকতে পারে। একটা প্রোডাক্টের প্রাইস বাড়লো, যার ইনকাম বেশি, যার কাছে বাজেট আছে, তো সে ওই প্রোডাক্টটা অবশ্যই বাই করতে পারবে। কিন্তু একজন নর্মাল কনজিউমার সেই প্রোডাক্টকে বাই করতে পারবে না, সে সেই প্রোডাক্টটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। সো তার দরকার, বাট তারপরে সে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে, এর অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করবে। বাট যার ইনকাম হাই তার কাছে এটা কোনো ফ্যাক্ট না। তো এখানে এই বিষয়টাই বলা হয়েছে যে যার আর্নিং বেশি তার ডিমান্ডও বেশি থাকবে, যার আর্নিং কম তার ডিমান্ডও কম থাকবে। Then number of buyers in market. Well, when customers is more in market, the demands becomes rise. যদি মার্কেটে কাস্টমারের পরিমাণটা খুব বেশি থাকে তো ডিমান্ড অবভিয়াসলি বেশিই হবে, কারণ বেশি কাস্টমার তো বেশি ডিমান্ড। আর ডিমান্ড যদি কম হয়, অর্থাৎ কাস্টমার যদি পরিমাণ যদি কম হয়, তো মার্কেটে প্রোডাক্টের ডিমান্ডও কম হবে।